আপনার সর্বনাশা ব্যথা-বেদনার আসল জাদুকরকে জানেন? এ তো আপনারই পেট বা গাট। ক্রনিক ব্যথা বা ক্রনিক পেইন আর পেট এই এক গুপ্তচক্র যা আপনার জীবনটাকে নীরবে পঙ্গু করে দিচ্ছে। নো পিলস। মনে হচ্ছে সকালে ঘুম ভাঙার পর থেকে কি আপনার সারা শরীরে ম্যাজম্যাজ করে? আপনার ফাইব্রোমায়ালজিয়া, আর্থারাইটিস বা মাইগ্রেন কি কিছুতেই কমছে না? কাজের পর বা হঠাৎ করেই কি কাঁধ, কোমর, হাঁটু বা ঘাড়ে অসহ্য ব্যথা? ব্যথার ওষুধ, ইনজেকশন, ফিজিওথেরাপি করেও কি পাচ্ছেন না স্থায়ী মুক্তি? ডাক্তার বলেছেন কারণ নেই, অথচ আপনার জীবন চলছে ব্যথার সাথে সমঝোতা করে? আপনি হয়তো ভাবছেন এ তো বয়স হচ্ছে, স্ট্রেস, আঘাত আর পেশির টান। কিন্তু সত্যিটা হলো এই সব ব্যথার জন্মস্থান আপনার অঙ্গপ্রত্যঙ্গ নয়, বরং আপনার পেট বা গাট, যে নীরবে আপনার স্নায়ুতন্ত্রে আগুন লাগিয়ে দিচ্ছে। সাবধান, আপনার পেটের ভেতরের সামান্য গণ্ডগোল শরীরের দূরতম প্রান্তে চরম ব্যথার কারণ হতে পারে। এ হলো সেই ভয়ঙ্কর গাট পেইন অ্যাক্সেস বা অন্ত্র ব্যথা চক্র। চলুন আজ আমরা ব্যথার শহরের গভীরে প্রবেশ করি। আপনার মস্তিষ্ক বা ব্রেন হল শহরের কন্ট্রোল টাওয়ার, আর অন্ত্র বা গাট হল বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার হাউস এবং স্নায়ুর মূল সংযোগস্থল বা হাব অফ নার্ভস। এবং অন্ত্রের কোটি কোটি জীবাণু বা গাট মাইক্রোবায়োম এই বিদ্যুৎ কেন্দ্রের কর্মী। এই কর্মীরা যখন ভালোভাবে কাজ করে তখন শরীরে শান্তি সংকেত যায়, ব্যথা অনুভূত হয় না। কিন্তু যখন পেটের ভেতর ধর্মঘট শুরু হয়, অর্থাৎ খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় এবং লিকি গাট হয়, তখনই কন্ট্রোল টাওয়ারে বা মস্তিষ্কে ভুল সংকেত চাওয়া শুরু করে। অর্থাৎ গাট নষ্ট হলে শরীরে ব্যথা বিষ কিভাবে ছড়ায়? এই 4টি মারাত্মক কারণ হল: 1. লিকি গাট, স্নায়ুতন্ত্রে আগুন লাগানো। অন্ত্রের দেওয়ালে ছিদ্র হলে বিষাক্ত টক্সিন ও অপাচ্য কণা রক্তে ঢুকে পড়ে। শরীর একে বহিরাগত শত্রু ভেবে প্রদাহের বন্যা শুরু করে। ফলে এই প্রদাহ রক্তনালী বেয়ে শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছায়, যা পেশি, অস্থিসন্ধি এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। একেই আমরা আর্থারাইটিস, ফাইব্রোমায়ালজিয়া বা মাইগ্রেনের ব্যথা বলি। 2. ইউরেমিক টক্সিন নয়, এখন নিউরোটক্সিনের আক্রমণ। খারাপ ব্যাকটেরিয়ারা শুধু কিডনির বিষ তৈরি করে না, এরা এমন কিছু টক্সিন তৈরি করে যা সরাসরি স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে, যেমন হিস্টামিন, কিছু বিশেষ নিউরোট্রান্সমিটার। ফলে এই বিষাক্ত কেমিক্যালগুলো আপনার ব্যথার থ্রেশহল্ড বা পেইন থ্রেশহল্ড কমিয়ে দেয়। সামান্য আঘাত বা চাপকেও শরীর তখন চরম ব্যথা হিসেবে অনুভব করে। 3. অন্ত্রের ব্রেন ভুল সিগন্যাল। আপনার অন্ত্রে প্রচুর স্নায়ু আছে, যা দ্বিতীয় মস্তিষ্ক বা এন্টারিক নার্ভাস সিস্টেম নামে পরিচিত। লিকি গাট বা খারাপ জীবাণুর কারণে এই স্নায়ুগুলো অসুস্থ হয়ে যায় এবং কন্ট্রোল টাওয়ারে বা মস্তিষ্কে ভুল ব্যথা সংকেত পাঠায়। ফলে আপনার শরীরে যখন কোনো প্রদাহ নাও থাকে, তবুও মস্তিষ্ক ব্যথার সিগন্যাল পেতে থাকে। এটাই ক্রনিক ব্যথার মূল রহস্য। 4. সুখ হরমোনের অভাব বা সেরোটোনিনের অভাব। আমাদের প্রায় 90% সেরোটোনিন, যা মেজাজ ও ব্যথা নিয়ন্ত্রণ করে, তা তৈরি হয় পেটে। পেট অসুস্থ হলে এই হরমোনের উৎপাদন কমে যায়। ফলে মেজাজ খারাপ, দুশ্চিন্তা বাড়ে এবং ব্যথার অনুভূতিকে দমিয়ে রাখার ক্ষমতা কমে যায়। ব্যথা যন্ত্রণা থেকে মুক্তির পেট কেন্দ্রিক ম্যাজিক। ব্যথার মলম বা ওষুধ নয়, এবার আপনার চিকিৎসা বা প্রতিরোধের মূল লক্ষ্য হোক পেটের শান্তি ফিরিয়ে আনা। ধাপ 1. ভাঙা পেটের গেট মেরামত ও প্রদাহ দমন। লিকি গাট সারানোর জন্য সেরা সিমেন্ট হল কোলাজেন সমৃদ্ধ খাবার, অর্থাৎ বোন ব্রথ বা হাড়ের স্যুপ। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ চিয়াসিড, ফ্ল্যাক্সিড, অর্থাৎ ছোট মাছ, এবং গ্লুটামিন, অর্থাৎ অন্ত্রের কোষের প্রধান খাবার। ধাপ 2. স্নায়ুতন্ত্রের ফ্যান বন্ধ করুন, অর্থাৎ বিষ ঢোকা বন্ধ করুন। বাদ দিন সেই খাবার যা আগুন লাগায়, অর্থাৎ প্রদাহের মূল হোতা, অর্থাৎ গ্লুটেন ও প্রসেসড চিনি, অর্থাৎ প্রদাহের মূল হোতা, এবং প্রাকৃতিক উদ্ভিদ তেল, অর্থাৎ সয়াবিন, সানফ্লাওয়ার তেল, অর্থাৎ মাছের থেকে অতিরিক্ত মাংস, বাদ দিন সেই খাবার। ধাপ 3. অন্ত্রে শান্তি সেনা বাড়ান, অর্থাৎ গুড ব্যাকটেরিয়া বাড়ান। অন্ত্রের ভালো জীবাণু বাড়াতে খান প্রচুর ফাইবার, অর্থাৎ সব ধরনের শাকসবজি, বিশেষ করে ব্রুকলি, পালং শাক। প্রচুর প্রিবায়োটিক্স, অর্থাৎ পেঁয়াজ, রসুন, কাঁচালঙ্কা, ওটস, এগুলো ভালো ব্যাকটেরিয়ার খাদ্য। ফার্মেন্টেড ফুড, অর্থাৎ ঘরে পাতা টক দই, কেফির, পান্তাবাত, প্রোবায়োটিকের প্রাকৃতিক উৎস। ধাপ 4. স্নায়ুতন্ত্রকে রিল্যাক্স দিন, অর্থাৎ স্ট্রেস ম্যানেজমেন্ট। পেট ও মস্তিষ্ক একই স্নায়ু চেন, অর্থাৎ ভেগাস নার্ভ দিয়ে যুক্ত।
স্ট্রেস কমলে পেট শান্ত হয়। গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং মেডিটেশন অর্থাৎ পেটের স্নায়ুকে শান্ত করে। পর্যাপ্ত গভীর ঘুম অর্থাৎ রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমের সময় শরীর সব স্নায়ুকে মেরামত করে। হালকা ব্যায়াম বা হাঁটা অর্থাৎ শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথা কমায়। ক্রনিক ব্যথা হল পেটের অসুস্থতা ও স্নায়ুতন্ত্রের অতিরিক্ত উত্তেজনার একটি প্রকাশ। পেট শান্ত হলে, প্রদাহ কমলে, ব্যথার ওষুধ ছাড়াই শরীর নিজে থেকেই তার স্বাভাবিক ব্যথা সহন ক্ষমতা অর্থাৎ ন্যাচারাল পেইন টলারেন্স ফিরে পায়। আপনার গাটের এসওএস অ্যালার্ম শুনুন। পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ত্বকে চুলকানি, ক্লান্তি, দুর্বলতা আর ক্রনিক ব্যথা এগুলোই হলো পেটের সেই বিপদ সংকেত। শেষ কথা, যখনই আপনার পুরনো ব্যথা ফিরে আসবে তখন শুধু আঘাত বা পেশির টান ভাববেন না, একবার ভাবুন আপনার পেটের ভেতরকার কোটি কোটি বন্ধু শত্রুর যুদ্ধের কথা। কারণ আপনার সুস্থ ব্যথামুক্ত জীবনের চাবিকাঠি অন্য কোথাও নয়, আপনার গাট। আপনার অন্ত্রকে ভালোবাসুন, আপনার শরীর আপনাকে আজীবন সম্মাননায় ভূষিত করবে।